কলেজের জিএস, তুই শুধু নামটা বল, তারপরে দেখ এই আবু ওর কি হাল করে। কিন্তু তার আগে তোমাকে একটা কথা জানা দরকার যে আমি তোমাকে ভালোবাসিনি। সাজিদা যা বলেছে সব সত্যি বলেছে। মহাজনের টাকা সাজিদা শোধ করেনি, আমি করেছি। সত্যি মনীষা, তুমি দেখতে যতটা সুন্দর তোমার হাতটাও ততটা সুন্দর। মনে হয় এখনই হাতটা ধরে। বল তুই মহাজনকে এত টাকা কি করে দিলি? কোথায় পেয়েছিস এত টাকা? বল শিগগিরই, না হলে তোকে আজ মেরে শেষ করে দিব। বিশ্বাস করো মা, আমি মহাজনকে কোনো টাকা দিইনি। তুই টাকা দিসনি তো এতগুলো টাকা ভোজা শোধ করলো নাকি? আমাদের কাছে যে মহাজন টাকা পেত সেটা তুই আর আমি ছাড়া কেউ জানতো না। সত্যি করে বল তুই কোন অন্যায় কাজ করে এই টাকা পেয়েছিস, না হলে তোকে আজ মেরেই ফেলবো। ছেড়ে দাও মা, ছেড়ে দাও, আমার খুব লাগছে। দাঁড়ান চাচি, সাজিদাকে আর মারবেন না। সাজিদা যা বলেছে সব সত্যি বলেছে। মহাজনের টাকা সাজিদা শোধ করেনি, আমি করেছি। কিন্তু বাপ তুমি কে, আর তুমি বা আমাদের এত বড় উপকার কেন করলা? মা, শেরফুল আমার বন্ধু, আর কলেজে আমরা একসাথে পড়াশোনা করি। কিরে সাজেদা, তুই হঠাৎ আজ কলেজে কেক নিয়ে আসলি কেন সেটা তো বল। জানিস মনীষা, আজকে আমি অনেক খুশি। শোন সাজেদা, তোর মুখ থেকে এই কথাটা আমি 10 বার শুনলাম, কিন্তু এত খুশি হওয়ার কারণটা কি সেটা তো বলবি। মনীষা, তুই একটু গেস কর দেখি আমি কিসের জন্য এত খুশি। আমি গেস টেস করতে পারবো না, বললে বল, নাহলে ক্লাসে চল, আমি আর তোকে জিজ্ঞাসা করব না। আরে আমার বেস্টি, এত রাগ করলে হয়? আমি তোকে বলবো না তো কাকে বলবো? তুই তো আমার জানেরই জান, পরাণের পরাণ। শোন লেলে, অত ঢং করতে হবে না, এবার খুশির কারণটা বল দেখি। আসলে আজ সুদীপের বার্থডে, তাই আমি ভেবেছি আমরা দুজন ওর বার্থডে একসাথে সেলিব্রেট করব। আর ওকে আজই আমি বলে দিব যে ওকে আমি ভালোবাসি। তাই নাকি? এটা তো খুব ভালো কথা। তা তুই সুদীপকে ভালোবাসিস এটা সুদীপ জানে? আমার মনে হয় জানে, সেই স্কুল লাইফ থেকে আমরা একসাথে পড়াশোনা করছি। ও আমার কত ক্লোজ বল দেখি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর দেরি করিসনি, এখনই তুই গিয়ে সুদীপকে কেকটা দিয়ে প্রপোজ করে দিগা। আমি কলেজে তোর জন্য ওয়েট করছি। ঠিক আছে মনীষা, ও নদীর ধারে আমার জন্য দাঁড়িয়ে আছে, তুই যা, আমি এক্ষুনি আসছি। হ্যালো, হ্যাপি বার্থডে সুদীপ, তোমাকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ সাজিদা। সুদীপ, আজ তো তোমার বার্থডে, তাই আমি ঠিক করেছি আজকে সারাটা দিন আমি তোমার সাথে কাটাবো। আমরা ঘুরতে যাব, ফুচকা খাবো, মজা করব, তারপর আমরা রাত্রে সিনেমা দেখে বাড়ি ফিরবো। বলো তো শোনা, কত মজা হবে? কি ব্যাপার সুদীপ, তুমি আমার কথায় খুশি হওনি? দেখো সাজিদা, তুমি আমার বেস্টি, সেই জন্য তোমার কাছে কিছু আমি লুকাতে চাইনি। আমি জানি সাজিদা তুমি আজ আমাকে কিছু বলতে এসেছো, কিন্তু তার আগে তোমাকে একটা কথা জানা দরকার যে আমি তোমাকে ভালোবাসিনি। আসলে গত 2 বছর ধরে আমি আর মনীষা রিলেশনশিপে আছি। তাই মনীষা তোমার কাছ থেকে সব কিছু শোনার পর আমাকে ফোন করেছিল। ও আমার ওপর অনেক রেগে আছে, তাই প্লিজ তুমি আর আমাদের মাঝে বাধা হয়ে থেকো না। আমরা আগের মতন যেমন বন্ধু ছিলাম তেমনই থাকবো, ঠিক আছে? ছিল রে তোর ভালোবাসা, আমায় তুই চিনতে পারলি না। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। কিরে সাজিদা, তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে একটু খুলে বল তো। কিছু হয়নি, তুই যা। যাবো মানে? কলেজে কেউ কি তোকে কিছু বলেছে? সালা, আমি হলাম এই কলেজের জিএস, তুই শুধু নামটা বল, তারপরে দেখ এই আবু ওর কি হাল করে। আবু, আমার যে সমস্যা তুই সমাধান করতে পারবি নি। পারবো না মানে? দরকার হয় আমার সংগঠনে ছেলে পেলে নিয়ে গোটা কলেজ ঘিরে ফেলবো, প্রিন্সিপালকে পর্যন্ত ঘরে আটকে ফেলবো, তারপর যে তোর সমস্যার সমাধান কিভাবে না হয় তাও আমি দেখছি। তুই শুধু তোর সমস্যাটা একবার বল। তাহলে শোন আবু, তাহলে তুই বল যে আমার প্রাণের বান্ধবী, যার সাথে আমি সব কথা শেয়ার করি, আর সেই যে আমার পিঠে এভাবে ছুরি মারবে এটা আমি কখনো বুঝতে পারিনি। মাঝে মাঝে মনে হচ্ছে এক্ষুনি দৌড়ে গিয়ে মনীষার চুলে মুঠি ধরে ঘুরি দিই, গোটা কলেজের সামনে ওকে অপমান করি, কিন্তু ও তো আমার বেস্ট ফ্রেন্ড, সেটাই বা আমি করব কি করে? মনীষাকে যদি কোনোভাবে জব্দ করতে পারতাম তাহলে আমার মনের জ্বালাটা মিটতো। তাই তোরে সাজিদা, তোর যা সমস্যা এ তো দেশের মুখ্যমন্ত্রী এসেও সমাধান করতে পারবে না। কি করি কি করি?
হ্যাঁ সাজিদা, একটা উপায় আছে। এটা করলে তুই এই মনীষা আর সুদীপ দুজনকে জ্বালাতে পারবি। তাহলে কি উপায় বল? শুন সাজিদা, তুই একটা কাজ কর, কলেজে সব থেকে হ্যান্ডসাম ছেলেকে তুই তোর বয়ফ্রেন্ড বানা, আর ওকে নিয়ে তুই ওই মনীষা আর ওই সুদীপের সামনে যা, তাহলে দেখবি ওরা জ্বলে পুড়ে মরে যাবে। কিন্তু আমাদের কলেজের সব থেকে হ্যান্ডসাম ছেলে তো শেরফুল, ও তো কারোর সাথে প্রেম টেম করে না, ও কি আমার বয়ফ্রেন্ড হবে? শোন, ছেলেদের মন হলো অনেকটা বরফের মতো, যতক্ষণ ফ্রিজের মধ্যে আছে ততক্ষণ জমে থাকবে, একটু তাপ পেলেই কিন্তু গলে যাবে। তুই একটু চেষ্টা করে দেখ না, ঠিক রাজি হয়ে যাবে। আর যদি রাজি না হয় তাহলে কোনটাকে কয়দিনের জন্য বয়ফ্রেন্ড বানিয়ে নেবে। হ্যাঁ, এইটা ভালো আইডিয়া। তাইলে চল, আর কাঁদতে হবে না, তোকে বাড়ি পৌঁছে দি। ওঠ, আমার বাইকে উঠে বস। আবু যে বললো শেরফুলকে বয়ফ্রেন্ড বানাতে, তো আমি শেরফুলকে রাজি করাবো কি করে? ও তো সব সময় পড়াশোনা নিয়ে থাকে, ও কি আমার প্রপোজালে রাজি হবে? এটা কি হলো সাজিদা? কি হলো মানে? সেটা তো তুমি বলবে। তুমি হঠাৎ ছাদ থেকে লাফ মারতে যাচ্ছিলে কেন? দূর, আমি কেন ছাদ থেকে লাফ মারতে যাব? আমি তো ছাদে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম। ও সরি শেরফুল, আসলে আমি একটু টেনশন আছি তো তাই বুঝতে পারিনি। টেনশন? তা তোমার আবার কিসের টেনশন? আমি তো দেখেছি তুমি কলেজে সব সময় হাসি খুশি থাকো। শেরফুল, তুমি আমার বয়ফ্রেন্ড হবা? মানে? আরে তুমি ভয় পেও না, আমি তোমাকে সত্যিকারই বয়ফ্রেন্ড হতে বলছিনি। তুমি কি আমার কন্টাক্টে বয়ফ্রেন্ড হবা? আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলতে চাইছো ভালো করে বলো তো। আসলে শেরফুল, আমি না সুদীপকে ভালোবাসতাম, কিন্তু যখন ওকে আমি ভালোবাসার কথাটা বলতে গেলাম তখন ও আমাকে বলছে আমাকে ভালোবাসে না, ও ভালোবাসে মনীষাকে। তাই আমি ওকে দেখিয়ে দিতে চাই যে আমিও সুদীপের থেকে ভালো ছেলেকে প্রেম করতে পারি। শোনো সাজিদা, আমি তোমার কথা সব বুঝতে পেরেছি, কিন্তু এটা যদি শুধু অভিনয় হয় তাহলে আমি তোমার শর্তে রাজি, না হলে তুমি অন্য ছেলে দেখে নিতে পারো। না না, সেটাই হবে। তাহলে চলো, কিভাবে আমরা ওদেরকে বিরক্ত করব সেই প্ল্যানটা করি। বাহ, চিপসটা তো খুব ভালো খেতে। তা মনীষা, তুই সুদীপকে ভালোবাসিস তাই তো? দেখ সাজেদা, এতে আমার কোনো দোষ নাই, সুদীপই আগে আমাকে প্রপোজ করেছিল। স্মার্ট গার্লস, সুদীপ গুড চয়েস। সাজিদা, আজকে তোমাকে একটু অন্যরকম লাগছে, তুমি কি আমার ওপর রেগে আছো? না, একদম না। জানো সুদীপ, তুমি আমাকে নদীর ধারে সেদিন বললে যে তুমি মনীষাকে ভালোবাসো, তখন আমার খুব রাগ হয়েছিল, আর আমি মনে মনে ঠিক করেছিলাম যেদিন মনীষা আমার চোখের সামনে পড়বে আমি ওর মুন্ডুটাকে ধরি পানিতে চুবড়াবত তুলবো। কিন্তু না, মনীষা তো আমার বেস্ট ফ্রেন্ড, আমি তো এটা করতে পারবো না। আর তাছাড়া ভালোবাসা তো যে কোনো সময় যে কোনো কারোর সাথে হতে পারে, আমি তো এতদিন ভুল ভাবতাম। সাজিদা, তুমি এটা কি বলছো? হ্যাঁ সুদীপ, আমি সত্যি বলছি, যেমন ভাবে তুমি মনীষাকে ভালোবেসেছো সেরকম ভাবে শেরফুল আমাকে ভালোবেসে ফেলেছে। জানো, শেরফুল স্মার্ট, হ্যান্ডসাম, আর আমাকে এত ভালোবাসে যে আমার সব সময় খোঁজ করে। এই দেখো, বলতে বলতে ফোন চলে এসেছে। সাজেদা, তুমি কিন্তু একটু বেশি ওভার অ্যাক্টিং করছো। হ্যাঁ সোনা, আমি জানি তো তুমি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না। সরি জান, সরি, আমি তোমাকে ছাড়া আর কোথাও আসবো না, আমি এক্ষুনি আসছি। আই লাভ ইউ। ঠিক আছে সুদীপ, তোমরা থাকো, আমি আসছি। কি ব্যাপার সুদীপ, সাজেদাকে খুশি দেখে তোমার এত টেনশন হচ্ছে কেন? ভালোই তো সাজেদার সাথে জড়িয়ে বসেছিলা। আমি কোথায় জড়িয়ে বসলাম, ওই তো আমার পাশে এসে বসলো। ও সোনা, তুমি রাগ করছো কেন? ইয়েস, আমি পেরেছি শেরফুল। ওদের দুজনের মুখে টেনশন দেখে আমার এত আনন্দ হচ্ছে, আমি তোমাকে বলি বোঝাতে পারবো না। ঠিক আছে সাজেদা, কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি, চলো এবার পরের প্ল্যানটা সেরে নিই। জানো মনীষা, আজ তোমায় এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে এক্ষুনি বিয়ে করে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে চলে যাই। কি যে বলো সুদীপ। হ্যালো, আপনি কি সুদীপ মণ্ডল বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি থানা থেকে বলছি, আপনার নামে থানাতে অভিযোগ জমা পড়েছে। আপনি এক্ষুনি রেস্টুরেন্টের বাইরে এসে আমার সাথে দেখা করুন, না হলে কিন্তু আমরা এক্ষুনি আপনাকে তুলে নিয়ে যাব। না না স্যার, ও কাজ করেন না, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। যাক, আমার কাজ শেষ, আমি এখন এখান থেকে যাই। মনীষা, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। হাই মনীষা।
হাই শেরফুল, কেমন আছো? ভালো আছি মনীষা, তা তুমি এখানে কি করছো? আসলে আমি আর সুদীপ রেস্টুরেন্টে ঘুরতে এসেছিলাম। আচ্ছা মনীষা, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? না তো, কিন্তু তুমি এ কথা বলছো কেন? না মানে তোমার মতো এত সুন্দরী মেয়ে সুদীপের মতো একটা বাদর ছেলের প্রেমে পড়েছো তাই বলছি আর কি। এই শেরফুল, সত্যি মনীষা, তুমি দেখতে যতটা সুন্দর তোমার হাতটাও ততটা সুন্দর। মনে হয় এখনই হাতটা ধরে। কি ব্যাপার মনীষা, তুমি শেরফুলের সাথে কি করছো? কই আমি কিছু করছি নি তো। মনীষা, তোমার বাদর চলে এসছে, তোমার বাদরটাকে সামলাও। আমিনা ভাবি, এ তোমাদের কেমন ব্যবহার? আরে জিৎ ভাই, তুমি আসো আসো বসো। শোনো ভাবি, এখানে আমি বসতে আসিনি। মারুফ ভাই অসুস্থ হওয়ার সময় তুমি তোমাদের বাড়িটা বন্দুক দিয়ে আমার কাছে যে টাকা লিয়েছিলা, সেই টাকাটা যে শোধ করতে হবে, সেই খেয়াল কি তোমার আছে? কি করবো গো ভাই, যাকে বাঁচাবার লেগে টাকাগুলো ধার লিয়েছিল সেই মানুষটা তো আর পৃথিবীতে বেঁচে নেই। আমি একা মানুষ, লোকের বাড়ি কাজ করে মেয়েটাকে কলেজে পড়াচ্ছি। এতগুলো টাকা আমি এখন হট করে কোথায় পাবো? তুমি আমাকে আর কটা দিন সময় দাও, আমি যা করে হোক তোমার টাকাগুলো শোধ করে দেবো। শুনো ভাবি, তোমার এই কাহিনী আমি অনেকবার শুনেছি, আর আমি কোনো কথা শুনতে চাইনি। হয় আমার টাকা ফেলো, না হলে 7 দিনের মধ্যে বাড়ি খালি করে দাও। আমি এই বাড়ি বেচে আমার টাকা শোধ করব, এই আমি বলে গেনু। বলো সাজিদা, আজ কি করতে হবে? আজ আমরা একটা এমন প্ল্যান করব যাতে সুদীপ আর মনীষা দুজনে জ্বলে পুড়ে মরে। কি হয়েছে সাজিদা, তুমি কাঁদছো কেন? শেরফুল, আমার আব্বা যখন অসুস্থ হয়েছিল। তুমি কেঁদো না সাজিদা, ওপরে তো আল্লাহ আছে, তুমি আল্লাহর উপরে ভরসা রেখো, দেখবা সব ঠিক হয়ে যাবে। আসলে চাচি, আমি সাজিদার সাথে থাকতে থাকতে আমি সাজিদাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। তাই সাজিদার মুখে আপনাদের বিপদের কথা যখন শুনলাম, তখন আমি নিজে ওই মহাজনকে সব টাকা শোধ করে দিয়েছি। কিন্তু শেরফুল, আমার জন্য তুমি মহাজনকে এত টাকা কেন দিতে গেলে? তুমি কি এখনো বুঝবা না আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি? কিন্তু শেরফুল, আমরা গরিব, তোমরা বড় লোক, তোমাদের বাড়িতে কি আমাকে তোমার বউ হিসেবে মেনে নেবে? সাজেদা, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না। আমি মাকে অলরেডি আমাদের সম্পর্কের কথা বলেই রেখেছি, আর মাও আমাদের এই সম্পর্কে রাজি। তাই মায়ের কথাতেই আজ আমি তোমাকে নিতে এসেছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। চাচি, আমি সাজেদাকে অনেক ভালোবাসি। জামা, যে তোকে ভালোবেসে নিতে এসেছে তাকে তুই ফিরিয়ে দিসনি। আমিও তোদের এই সম্পর্কতে রাজি, আর আমি চাই তুই শেরফুলকে বিয়ে করে সুখী হো। জামা, তুই তোর ভালোবাসার মানুষটার কাছে যা।